শহীদ ওসমান হাদির হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। সিআইডি জানায়, প্রাথমিক অনুসন্ধানে পাওয়া এই তথ্যের ভিত্তিতেই ফয়সাল করিমের বিরুদ্ধে অর্থ পাচার সংক্রান্ত পৃথক তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। সিআইডির ভাষ্য অনুযায়ী বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করেই এসব লেনদেন শনাক্ত করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই অর্থের সঙ্গে মানি লন্ডারিং, সংঘবদ্ধ অপরাধ কিংবা সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়নের যোগসূত্র থাকতে পারে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযুক্ত ফয়সাল করিম ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে থাকা প্রায় ৬৫ লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার জন্য দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে এই অর্থের মূল উৎস ও সরবরাহকারী ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান শনাক্তে অনুসন্ধান অব্যাহত রয়েছে। সিআইডি জানায়, গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনে বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হওয়ার পরপরই ঘটনাটির নানা দিক নিয়ে ছায়া তদন্ত শুরু করা হয়। ঘটনার পর দ্রুত ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে। সিসিটিভি ফুটেজ, ব্যবহৃত গুলির খোসা উদ্ধার সহ বিভিন্ন আলামত ফরেনসিক পরীক্ষার মাধ্যমে বিশ্লেষণ করা হচ্ছে। গ্রেফতার অভিযানের সময় উদ্ধার হওয়া বিভিন্ন ব্যাংকের চেক বইও গুরুত্ব দিয়ে পর্যালোচনা করছে সিআইডি। এতে দেখা যায়, অভিযুক্ত ও তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের একাধিক চেক বইয়ে বিভিন্ন অঙ্কের অর্থের লেনদেনের তথ্য রয়েছে, যা তদন্তকে আরও জটিল ও গভীর করেছে। ওসমান হাদিকে গুলি করার ঘটনায় প্রধান সন্দেহভাজন ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম মাসুদ। তদন্ত কর্মকর্তারা এর আগে ধারণা করেছিলেন তিনি সীমান্ত পার হয়ে ভারতে পালিয়ে গিয়েছেন। তবে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা জানান, তিনি দেশে আছেন নাকি বিদেশে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। এ ঘটনায় ইতিমধ্যে ফয়সাল করিমের মা, বাবা, স্ত্রী, শ্যালক সহ ১০ জনকে গ্রেফতার করা হলেও তার অবস্থান সম্পর্কে কেউ নিশ্চিত তথ্য দিতে পারেননি। ওসমান হাদি হত্যাকাণ্ড এখন কেবল আর একটি গুলির ঘটনা নয়, এর সঙ্গে জড়িয়ে পড়েছে কোটি কোটি টাকার অস্বাভাবিক লেনদেন, সম্ভাব্য মানি লন্ডারিং, অপরাধী অর্থায়নের প্রশ্ন। প্রধান আসামির অবস্থান অজানা, আর্থিক জাল বিস্তৃত, সব মিলিয়ে মামলাটি প্রবেশ করেছে আরও গভীর ও সংবেদনশীল এক অনুসন্ধান পর্বে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।